হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পাঞ্চালি তানিয়া ব্লগ চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম। নিয়ে এলাম নতুন একটি ব্লগ। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটি। সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি লাটাগুড়ির উদ্দেশ্যে। তো আজকে আমরা ঠিক করেছি লাটাগুড়িতে একটা রিসর্টে থাকবো। রাজ নেট দেখে রিসর্টটা বুক করেছে, দা সদাগর রিসর্টটার নাম। আর এখন আমরা আছি তিস্তা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো যাই হোক, চলো আমরা ফাইনালি পৌঁছে গেছি। আমি রিসেপশনে বসে আছি, আমি আর বাবা না রাজ কথা বলছে, ওখানে বিলটা পেমেন্ট করতে হবে। তো ফাইনালি সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। আমার তো সামনে থেকেই এই এত ভালো লাগছে, ভেতরটা হয়তো আরও সুন্দর হবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো এই সুইমিং পুলটা আমি দেখছিলাম, রাজা আমাকে বেশ কিছু ছবি দেখিয়েছিল নেট থেকে। তো আমি বলেছিলাম ঠিক আছে, তোর যেটা ভালো লাগে। আর বললো একটু ভেতরের দিকে রুম, সম্ভবত ওই রুমটাই হবে দূরের দিকে। বললো একটু ভেতরের দিকে রুম নিয়েছি, খুব ভালো ভিউ পয়েন্ট। আর রুমে এসে দেখছি একদম সেম ওই রুমটাই যেটা দূর থেকে তোমাদের দেখালাম। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি বরাবরের এটা হয় যে রাত যে হোটেলগুলো বা রিসর্টগুলো চুজ করে বরাবরেরই ভালো লাগে। তো যাই হোক, সুইমিং পুলের দিকে একটু যাব, নিচের দিকে একটু যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো বাইরেটাতে একটু যাওয়া যাক। গিয়ে লনে একটু এখন বসবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন ওরা সুইমিং পুলে নামবে করছে, আমি একটু বাদে নামবো। ভীষণ রোদ সুইমিং পুলের ওখানে, তাই রোদে এখন না নেমে আমি বললাম একটু কিছু খেয়ে নিই। স্টার্টার অর্ডার করা আছে। তো লনটা ভীষণ সুন্দর, তোমাকে একটু দেখাচ্ছি। চলো, এই দেখো দারুণ সুন্দর। আমরা ওই টেবিলটাতে যাব, সামনেই সুইমিং পুলটা এই দিকটাতে। বাবা না রাজ অলরেডি সুইমিং পুলে নেমে গেছে, আমি যাচ্ছি এত লেট করে। আসলে আমি তো পুলে নামবো না, ওদের বলেছি, কারণ আমি ওই হেয়ার ট্রিটমেন্ট করিয়েছি। আমাকে পার্লার থেকে বলে দিয়েছিল যে কোনো রকম সুইমিং পুলে জলে বা দীঘার সিতে নামতে না, সি বিচে। তো দাঁড়াও ওদেরকে দেখাই কী করছে, ওটা দেখি। বাবান কেন ইয়ে করো, হাত তুলে ইয়ে করো। আমি তো আর জলে নামবো না, ওরা মানে বাবা আর ছেলেতে ভালোই মজা করছে। এবার আমার ইচ্ছে হচ্ছে দেখে যে একটু নেমে যাই, এরকম মনে হচ্ছে। কিন্তু আমার সত্যি কথা বলতে কি, জলে ভীষণ ভয় আছে, কিন্তু মানে খালি মনে এই ডুবে যাবো। যদিও এই সুইমিং পুলটার একটা বিশেষত্ব হচ্ছে, একটা বেবি পুল আছে, তোমাদের দেখালাম যেখানে বাবান প্রথমে ছিল। তো বেবি পুলটার জন্যই মেনলি এই রিসর্টটা বুক করা হয়েছিল, যাতে বাবানও ইচ্ছে মতো স্নান করতে পারে বাচ্চাদের জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে বাবান কতটা এক্সাইটেড, ওর ভীষণ ভালো লাগছে। আর বাবানের জন্যই এখানে আসা, কারণ ও ফোন দেখে, রিলস দেখে বলে সুইমিং পুলে যাবো। এই কথা শুনে রাজ বলে চল নিয়ে যাই, এখানে ভালো ভালো রিসর্ট আছে কাছাকাছিতেই, চল তাহলে নিয়ে যাই, এই বলেই নিয়ে আসা। তো সত্যি কথা বলতে ওর এত যে ভালো লাগছে দেখে, মনে হচ্ছে না তাও শান্তি। আর এই যে শুরু হলো, ওটা ডুবে গেছিলো, ওটাকে ও নিজেই তুলে এই কাপড় কাচছে। ও বাড়িতে ওর ঠাম্মিকে দেখে কাপড় কাচতে, তো বাড়িতে ঠাম্মির সাথে কাপড় কাচা প্র্যাকটিস করে। ঠাম্মি আমিও কাচি, এইভাবে কাচবো, এইভাবে বলে। এখানে ব্যাস অত বড়, মানে বাড়িতে যেমন বালতিতে বা গামলায় কাচা হয়, এখানে ওরকম জল পেয়ে গেছে। দেখে ভাবছি ও বিশাল ব্যাপার, এখানে ডোবাবো আর তুলবো, এরকম ব্যাপার বাচ্চাদের যেটা হয় আর কি। ও ভালোই আছে যা দেখছি। ওকে বাইরে নিয়ে গেলে সত্যি কথা বলতে বাচ্চারা যেমন জ্বালায়, প্রচুর জ্বালাতন করে সব বাচ্চারা, সব বাবা মায়েরাই বলে, কিন্তু ওর
মধ্যে কোনো জ্বালাতনের মানে ব্যাপারই নেই। ও বাইরে গেলে ভালো থাকে, যেমন যা হয় তেমন তাই খায়, আমরা যা খাই তাই খায়, যেমন থাকে তেমনই, কোনো রকম ডিস্টার্ব নেই। যাই হোক, এবার আস্তে আস্তে রুমের দিকে যাব, দেখি ওদেরকে বলি যে রুমের দিকেই যেতে। স্নান করে যখন ফ্রেশ হয়ে সবাই আমরা রুমে আসি, অলরেডি তখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। তো 6টায় কিছু টিফিন করে সব ঘুমিয়ে পড়েছিলাম। এই ঘুম ভাঙলো, এখন একটু চা খাবো। রাজ বললো আর কিছু খাবো না, এত বেলা করে খাওয়া হয়েছে, খেলে এরপর সবারই শরীর খারাপ করবে। তো চলো গুড নাইট, শুয়ে পড়ি, বেশি লেট করে আর লাভ নেই, অনেকটা লেট হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল অনেকটা, ঘুমই ভাঙছিল না। এখন 8:30 বাজে, বাড়িতে যদিও অনেকটাই লেট হয়, 11টা-12টায় উঠি, সেই হিসাবে চলো দেখাই। ভীষণ ভালো লাগছে জায়গাটা সকাল সকাল। এটা আমাদের রুম, রাজ এখনও ঘুমোচ্ছি, হয়তো কী অবস্থায় আছে কে জানে, কিন্তু কেমন করে ঘুমোচ্ছে। এখানে হচ্ছে বাবান, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। ফরেস্ট, তার মাঝখানে এইরকম একটা ব্যাপার, খুব সুন্দর ভিউ। এর পেছন দিকটাতেও একটা ওই কি আছে, গাছ ফাছ রাখার সব ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আছে এই পেছন দিকটাতে, এই সাইডে। একটু পরে বেরোবো হাঁটতে, ভালো লাগছে। আমি একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। চলো তোমাদের ব্রেকফাস্ট একটু দেখাই। আলুর পরোটা আছে, ওখানে একটা সবজি আছে, আর চাটনি আর চা। তো চটপট খেয়ে আমরা বেরোবো। বাইরেটা দেখো কি ভালো লাগছে দেখতে। আমার সত্যি বলতে কাল থেকে এই জায়গাটা ভীষণ প্রিয়। তো এখন আমরা বাইরের দিকে যাব। এখন আমরা চেক আউট করবো, চেক আউট করে দেখি কোথায় ঘুরতে যাই। আমি বলছিলাম একটু মূর্তি নদীর আশপাশ ঘুরতে যাব, তো রাজ বলছে যে চল ওই সাইডেই কোথাও, আজকেও নাইট স্টে করবো। বেল বাজায় না, ও দুষ্টুমির শেষ নেই, এই যে দেখা যেত। এরকমই করে যাচ্ছে ও, যাই হোক ওর ভীষণ ভালো লাগছে। তার মাঝে মাঝে বলছে যে বাড়ি যাবো, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখি কি করি, কিছু সেইভাবে তো এখনো সিদ্ধান্ত নিইনি। তো দেখতে থাক, আমি নিজেও জানি না কি হবে। কমপ্লিট, এখন বেরিয়ে গেছি। এই রাস্তাটাও ভীষণ সুন্দর। রাত সামনে এগিয়ে গেছে, ওর ফোন এসছে, ফোনে কথা বলতে ব্যস্ত, আগে এগিয়ে গেছে, আমি কিছু যাচ্ছি, দেখাচ্ছি ওকে একবার। ওই যে ফোনে কথা বলা শেষ হয়ে গেছে। ওই দাঁড়া। অনেক আলোচনার পর যেটা সিদ্ধান্ত নিলাম, আজকে আমরা বাড়ি চলে যাব। তো লাটাগুড়ির থেকে এখন যাচ্ছি মূর্তির দিকে। এই ঘন জঙ্গলের ভেতর দিয়ে যেতে একটা আলাদাই ভালো লাগা। কিন্তু আগে যখন ছোটোবেলায় যেতাম, এটা এতটা ফাঁকা ছিল না, পুরো অন্ধকার ছিল, রাস্তাটা দেখা যেত না। মানে গাছ কেটে এখন এমন ভালো হয়ে গেছে যে পুরো লাইট এরকম। যাই হোক, মূর্তির ব্রিজটাতে কাজ হচ্ছিলো বলে সেই রাস্তাটাতে যেতে দিচ্ছে না, 2-3 বছর হলো। তো তার সাইডে এখানে আই লাভ মূর্তি বলে একটা জায়গা আছে, ভিউ পয়েন্ট, সেখানে এসেছি। আর এসেই মোমো খেতে লেগে গেছি। আর মোমো খাওয়ার পরে ঠিক কফির অর্ডার দিয়েছি, কফি খাবো বলে। এখান থেকে আমরা ডিরেক্ট বাড়ি যাব, আর বেশি সময় নষ্ট করব না, কারণ ছোট্ট আমাদের বাবান অধৈর্য হয়ে যাচ্ছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য একটি ব্লগে। ভালো থেকো, টাটা।